নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। আজকের রেসিপিটি হচ্ছে দুধ দিয়ে ঝিঙে। দুধ দিয়ে ঝিঙের এই রেসিপিটি স্বাদে হয় অপূর্ব, গরম ভাতের সাথে লাগে অসাধারণ খেতে। তবে আজকের রেসিপিতে সামান্য একটুখানি টুইস্ট এনেছি। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন ও ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন ঝটপট আজকের রেসিপিটি শুরু করে ফেলি। হাফ কাপ ছোলার ডালকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার এটার জলটাকে ঝরিয়ে নিয়েছি। দেখুন এটা কিন্তু কিছুটা নরম হয়ে গেছে। একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ পোস্ত নিয়েছি। এই পোস্তটার মধ্যে সামান্য একটুখানি আদা আর কয়েকটা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। ছোলার ডালটাকেও সামান্য একটুখানি লবণ আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তবে একদম মিহি পেস্ট করব না কিন্তু। এখানে ঝিঙাটাকে ভালোভাবে ধুয়ে তারপরে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ঝিঙা রান্না করার সময় ভীষণ কমে যায়, তাই এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে একটু পাতলা করে কেটে নিয়েছি। কড়াই গরম করে এবার এর মধ্যে প্রথমে সামান্য একটুখানি সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা, 2 থেকে 3টে তেজপাতা দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়ে ফোড়নের জন্য কালো জিরে, মেথি আর সামান্য একটুখানি রাঁধুনি হাত দিয়ে ভালোভাবে কচলে এর মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য একটুখানি লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে প্রথমেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। মিনিট 2 ভালোভাবে এই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা ঝিঙাগুলোকে দিয়ে দেব। এইবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে আলু আর ঝিঙাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। আলু আর ঝিঙেটাকে ঢেকে ঢেকে ভেজে নেব। কিছুক্ষণের মধ্যেই দেখবেন ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে এসেছে এবং ঝিঙের পরিমাণটাও আগের তুলনায় হাফ হয়ে গেছে। ঝিঙে থেকে যে পরিমাণ জল বেরিয়ে আসবে তাতেই দেখবেন আলু আর ঝিঙেটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে ভেতরের এই জলটাকে কিছুটা শুকিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে বেটে রাখা পোস্তটাকে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ঝিঙের টেস্ট একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই এখানে আমি হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি। প্রথমেই লবণ দিয়েছি, তাই আর লবণ কিন্তু দেব না। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। জলটা যখন একদম শুকিয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। দুধটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব যাতে দুধটা ফুটে ওঠে। এই সময়ের মধ্যে যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবারে কিছুক্ষণ পরে যখন দুধটা ভালোভাবে ফুটে উঠবে তখন এই ফুটন্ত দুধের মধ্যে ছোট্ট ছোট্ট করে ডালের বড়াগুলো বানিয়ে দিয়ে দেব। ডালের বড়াগুলোকে আলাদা করে তেলে ভাজবো না, এইভাবে ফুটন্ত দুধের মধ্যেই দিয়ে দেব। আর এখানেই কিন্তু ডালের বড়াগুলো সুন্দরভাবে জমে যাবে, এগুলো একটুও ভাঙবে না। শুধু খেয়াল রাখতে হবে ডালের বড়াগুলো দেওয়ার পরেই কিন্তু এটাকে নাড়া যাবে না। ডালের বড়াগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কিছুক্ষণের জন্য একদম কম করে দেব। আর এই সময়ই এটাকে ঢেকে রেখে দেব, এতে ডালের বড়াগুলো খুব তাড়াতাড়ি জমে যাবে। 5 মিনিট পরেই ঢাকনাটা তুলে নেব। এবার খুব হালকা হাতে এটাকে নেড়ে দেব, এতে দেখবেন ডালের বড়াগুলো আর ভাঙছে না।
ভালো করে নেড়ে দিয়ে আরও 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। এরপরে আবার ঢাকনাটা সরিয়ে নেব। এবার কিন্তু রান্নাটা কমপ্লিট। এবার এখানে দেব 1 চামচ গাওয়া ঘি। এই রেসিপিতে ঘিটা অবশ্যই দেবেন। ঘি দেওয়ার পরে আবার ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, আমি এখানে আপনাদেরকে একটা করে বড়া তুলে দেখাচ্ছি। বড়াগুলো কিন্তু একটুও ভাঙেনি। যেমনভাবে বড়াগুলো দিয়েছিলাম এগুলো তেমনভাবেই কিন্তু জমে গেছে। আমি এখানে বড়ার সাইজগুলো ছোট্ট ছোট্ট রেখেছি। আপনারা চাইলে বড়াগুলোকে আরও একটু বড়ও বানাতে পারেন। ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে রেখে দেব আরও 10 মিনিটের জন্য। এবার এই রেসিপিটিকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। নিরামিষের দিনের একদম পারফেক্ট একটা রেসিপি হলো এই দুধ ঝিঙার রেসিপি। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন ও বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে অবশ্যই রেসিপিটিকে শেয়ার করে নিন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিটিকে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন।